শখের বয়সে শখ পূরণ করুন, কারণ 50-60 বয়সে হয়তো অনেক টাকা হবে। সেই টাকা দিয়ে তখন শখ পূরণ করার থেকে ওষুধের প্রয়োজন বেশি হবে, কারণ সব কিছুরই একটা বয়স থাকে। শখের তো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেল। কত শখ, কত ইচ্ছে, কত স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। যত সময় যেতে লাগলো, নিজের ইচ্ছে স্বপ্নগুলো কেমন যেন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো। জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিন্তু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রতিবারের মতন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা, আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর প্রতিবারের মতন আমার পেজে নতুন হলে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে দিবা, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিবা, আর আমার টিকটক প্রোফাইলে নতুন হলে আমার টিকটক আইডিতেও একটা করে ফলো দিয়ে দিবা। আমাদের জীবনে কত শত স্বপ্ন থাকে কি তাই না? কিন্তু স্বপ্নেরও একটা বয়স থাকে, শখেরও একটা বয়স থাকে। শখের বয়সে আমরা শখগুলো পূরণ করি না, পরবর্তীতে শখগুলো পূরণ করতে চাই, যে টাকা হবে তখন আমরা পূরণ করব। কিন্তু একটা সময় টাকা হয়, কিন্তু সেই শখগুলো পূরণ করতে আর ইচ্ছেও করে না, চাহিদাও থাকে না সেই শখগুলোর। আসলেই সব কিছুর একটা সময় থাকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের শখগুলোও পরিবর্তন হয়ে যায়, স্বপ্নগুলোও পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল যে সময়টা আমি নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতাম, সবসময় খোলা চুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখতাম। কিন্তু বিশ্বাস করেন, এখন ঘুম থেকে উঠেই চুলে খুব সুন্দর করে টাইট করে খোপা করে রাখি, যেন একটা চুলও বের হয়ে না থাকে। কারণ এই গরমের মধ্যে চুল এলোমেলো হয়ে থাকলে নিজের কাছেই কেমন একটা লাগে। অথচ একটা সময় এই গরমের মধ্যেও খোলা চুলে ঘুরে বেড়াতাম এলোমেলো চুল নিয়ে। এটাই হচ্ছে সময়ের ব্যবধান। একটা সময় খোলা চুলে অনেক বেশি ভালো লাগতো, আর এখন বন্ধ চুলে অনেক বেশি ভালো লাগে, আরাম লাগে। সময় পরিবর্তনশীল, তার সাথে আমরা মানুষ অনেক বেশি পরিবর্তনশীল। সময় আমাদেরকে এমনভাবে পরিবর্তন করে দেয় যে আমরা ঘুণাক্ষণেও টের পাই না। সময়ের সাথে সাথে জীবনের তাগিদে আমরা সব কিছু হয়তো ভুলে যাই, যে আমরা অতীতে কীরকম ছিলাম, কি করতাম, কি করেছি। হয়তো ভবিষ্যতে আর ওই জিনিসটা করতেছি না, ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমরা সব কিছুই ভুলে যাই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি, কাঁচকলাও কেটে নিয়েছি। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, মিষ্টি কুমড়ার ভাজি, আর চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, সেই ডাল রান্নাও হয়ে গেছে। আর এইখানে আমি মিষ্টি কুমড়ার ভাজিটাও চড়িয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে প্রায়। তো আমার রান্না করাও হয়ে গেছে। আজকে আমি জিয়ল ভুনা করেছি, তারপরে ডাল রান্না করেছি, গরুর গোশত দিয়ে আলু রান্না করেছি, মিষ্টি কুমড়ার ভাজি করেছি। আর এই চুলায় হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি, আর ওই যে প্রেসার কুকারে হচ্ছে গরুর মাংসের তরকারি।